ওয়েলকাম টু অ্যানাদার সেশন অন উড়ান পাঠশালা। প্রত্যেককে স্বাগত জানাই। তো আমাদের আজকের গ্রুপ সিডি এক্সামের 22 নম্বর সেট আমরা ডিসকাস করব। আমরা প্রায় 25টা সেট নিয়ে আলোচনা চলছে আমাদের। 25টা সেট আমরা করবো, তার আজকে 22 নম্বর সিরিজ অর্থাৎ 22 নম্বর সেট। তো আজকে আমাদের আলোচনার প্রথম কোশ্চেন, দই টক হয় কারণ এতে থাকে। দইতে কি থাকে যে দই টক হয়ে থাকে? টক দইয়ের কথা বলছে আর কি, ঠিক আছে। তাহলে দইয়ের মধ্যে থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। কি থাকছে দইতে? ল্যাকটিক অ্যাসিড থাকছে। কেন এর মধ্যে কি থাকছে? ল্যাকটিক অ্যাসিডের মধ্যে এক ধরনের শর্করা থাকছে, তার নাম হচ্ছে কি? ল্যাকটোজ। ল্যাকটোজ নামে এক ধরনের শর্করা থাকছে, আর একটা ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়ার নাম কি? ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস এক ধরনের শর্করা থাকছে, ঠিক আছে। টার্টারিক অ্যাসিড কিসে থাকে? তেঁতুলে থাকে। অ্যাসিডিক অ্যাসিড কিসে থাকে? ভিনিগার যেটা আমরা বলি সেখানে থাকে। অক্সালিক অ্যাসিড ওল, কচু, বিভিন্ন শাকগুলোতে, যেগুলো খেলে একটু হালকা গলা চুলকায়, সেগুলোতে মেনলি থাকে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। ভারতের প্রথম ডলফিন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? প্রথম ডলফিন গবেষণা কেন্দ্র মানে গ্যাঙ্গেস ডলফিন, গাঙ্গেয় ডলফিনের কথা বলছে। এটা সামুদ্রিক ডলফিন নয় কিন্তু, গ্যাঙ্গেস ডলফিন, মানে গঙ্গায় যেটা দেখতে পাওয়া যায়, অনেকে শুশুক বলে থাকে। গ্যাঙ্গেস ডলফিনের কথা বলা হচ্ছে। কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? দ্যাট ইজ বিহার। বিহারের কোথায়? পাটনা। বিহারের পাটনাতে দেখতে পাওয়া যায়। ওকে, বিহারের পাটনাতে দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 3। সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে ক্ষমতা প্রদানের অধিকার দেয়? দ্যাট ইজ আর্টিকেল 72। আর্টিকেল 72 রাষ্ট্রপতিকে কি করছে? ক্ষমতা প্রদানের। ক্ষমতা প্রদান মানে কি? ক্ষমতা মানে কাউকে ধরো দোষ করলো, কারো শাস্তি কমিয়ে দেওয়া, ফাঁসি আটকে দেওয়া, বা ক্ষমতা কমিয়ে দেওয়া, মুকুব করে দেওয়া, তার জন্য হচ্ছে আর্টিকেল 72। দ্যাট ইজ আমরা ইংলিশে বলে থাকি পার্ডানিং পাওয়ার। রাষ্ট্রপতির এখানে আমরা কি দেখছি? রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যে রাষ্ট্রপতি সেই জিনিসটা ক্ষমা করে দিতে পারে। তাকে কোনো অভিযুক্ত ব্যক্তি, দোষী সাব্যস্ত ব্যক্তি, তাকে ক্ষমা করার ক্ষমতাটা রাষ্ট্রপতির কাছে রয়েছে। দ্যাট ইজ ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা, যেটাকে আমরা বললাম, যেটা ইংলিশে বলি পার্ডানিং পাওয়ার অফ প্রেসিডেন্ট, আর্টিকেল 72। আর এখানে অ্যাসোসিয়েটেড একটা জিনিস বলে রাখি, আর্টিকেল 123, 123 প্রেসিডেন্টের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা, অধ্যাদেশ জারি করার ক্ষমতা, আর্টিকেল 123। নেক্সট কোশ্চেন নাম্বার 4। নিচের কোনটি বিকল্প শিক্ষা ব্যবস্থার উদাহরণ? দেখো, বিকল্প মানে স্কুলে না গিয়েও শেখা যায়, প্রপার স্কুল ডেলি বেসিসে না করেও শিক্ষা ব্যবস্থা নেওয়া যেতে পারে। এটা হচ্ছে NIOS, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। আমি ফুল ফর্মটা লিখে দিচ্ছি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, ওপেন স্কুলিং। নেক্সট, ভারতের কোন রাজ্যে সয়াবিনের সবচেয়ে বড় উৎপাদক? সবচেয়ে বড় সয়াবিনের উৎপাদককে? দ্যাট ইজ মধ্যপ্রদেশ, সব থেকে বড় উৎপাদক। মানে আমরা বলতে পারি সারা ভারতের প্রায় 48% সয়াবিন মধ্যপ্রদেশ উৎপাদন করে। মধ্যপ্রদেশ ফার্স্ট, দ্যাট ইজ MP হচ্ছে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আমাদের মহারাষ্ট্র, সেকেন্ড হচ্ছে মহারাষ্ট্র। আর এই MP আর মহারাষ্ট্র মিলে, দুজনে মিলে, ফার্স্ট সেকেন্ড থার্ড দুজনে মিলে প্রায় মোর দেন 80% সয়াবিন উৎপাদন করে থাকে। আর থার্ডে কি যদি বলে, থার্ডে হচ্ছে রাজস্থান, 3 নম্বর হচ্ছে রাজস্থান। কোশ্চেন নাম্বার 6। কে প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে কান চলচ্চিত্র উৎসবে প্রায় প্রিক্স জিতেছিলেন? দ্যাট ইজ আমরা বলতে পারি পায়েল কাপাডিয়া। পায়েল কাপাডিয়া আমরা বলতে পারি যে উৎসব কান চলচ্চিত্র উৎসবে, জার্মানির একটা বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে জিতেছিল। নেক্সট, ভারতীয় পর্বতারোহী সত্যদীপ গুহ কি ইতিহাস গড়েছেন? সত্যদীপ গুহ মেনলি ফেমাস হচ্ছে একই ঋতুতে 2বার এভারেস্ট এবং লোৎসে জয় করেন, এবং 11 ঘন্টা 15 মিনিটের মধ্যে এভারেস্টকে জয় করেছিল, ঠিক আছে। তাহলে এখানে আমরা অপশন 2 কে ঠিক বলবো, এখানে লোৎসেটাও জয় করেছিল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8। IPL 2024 সবচেয়ে বেশি রান করে অরেঞ্জ কাপ জিতেছে, এটা হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলি 15টা ম্যাচ খেলেছিল, 15টা ম্যাচ, 15টা ম্যাচ খেলে 741 রান করে অরেঞ্জ কাপ জিতেছিল। ওকে, নেক্সট, একই ঋতুতে 3বার এভারেস্ট জয় করার প্রথম মহিলা কে? এটা একজন আমেরিকার বাসিন্দা, কিন্তু মানে সিটিজেন অফ USA, কিন্তু নেপালের মানে বংশোদ্ভূত। কারণ এই জন্য তার নাম হচ্ছে লাখনা শেরপা। লাখনা শেরপা। কোশ্চেন নাম্বার 10।
26 মে 2024 এর তাসকেন্টে এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয়ী প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট কে ছিল? দ্যাট ইজ 26 মে তাসকেন্টে, দ্যাট ইজ দীপা কর্মকার। দীপা কর্মকার ত্রিপুরার মেয়ে, ত্রিপুরার দীপা কর্মকার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে কোন সিনেমার জন্য অনুসুয়া সেনগুপ্ত শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান? দ্যাট ইজ দ্য শেমলেস। 12, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মে 2024 কোন ঘটনার কারণে মারা যান? দ্যাট ইজ হেলিকপ্টার দুর্ঘটনা। অনেকে বলে ইরানের প্রেসিডেন্টকে মারার পিছনে ভূমিকা হচ্ছে আমেরিকার হাত রয়েছে, এটা জেনে বুঝে এটা প্রপার প্ল্যানিং মারফত করা হয়েছে, এরকম এটা শোনা যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 13। প্রথম ভারতীয় মহাকাশ পর্যটককে? রাকেশ শর্মা, প্রথম মহাকাশ পর্যটক। সোভিয়েত ইউনিয়নের সাহায্যে গেছিল, রাশিয়া হেল্প করেছিল। কত সাল যদি বলে আমরা বলবো 1984, 1984 সাল। ওকে, কোশ্চেন নাম্বার 14। জাতিসংঘের সাধারণ পরিষদ কোন দিনকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে? দ্যাট ইজ আমরা বলবো 25 মে। ইউনাইটেড নেশন বা সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষেত্রে এই দিনটাকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করা যাবে, এটা কিন্তু গ্লোবালি কিন্তু। হ্যাঁ, নেক্সট 15। জিএসটি আপিল ট্রাইব্যুনালের জিএসটিএটি, জিএসটি মানে হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, যেটা আমাদের ভারতবর্ষে 2017 সাল থেকে চালু হয়েছে। আর আমরা যদি বলি জিএসটিতে মানে চালু হয়ে সারা ভারতে লাগু হয়েছে 17 সালের থেকে। আমরা বলি যদি ডেট কখনো জিজ্ঞেস করে মাথায় রাখতে পারো যে 1 জুলাই, ডেট হচ্ছে 1 জুলাই। ওকে, চালু হয়েছে। আর জিএসটি ভারতে প্রথম যে রাজ্য মেনে নেয় জিএসটি কে লাগু করে তার নাম হচ্ছে আসাম। আর সবার লাস্টে যে রাজ্য সই করেছিল বা মতামত জানিয়েছিল সে হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। আর ট্রাইব্যুনালে যে এখানকার ফার্স্ট প্রেসিডেন্ট ছিল তিনি হচ্ছে সঞ্জয় কুমার মিশ্র, অবসরপ্রাপ্ত বিচারপতি সঞ্জয় কুমার মিশ্রা। নেক্সট কোশ্চেন নাম্বার 16। ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় অ্যাম্বাসাডার হিসেবে মে 2024 কে নিযুক্ত হন? করিনা কাপুর খান। 10 বছর ধরে তিনি এখানকার অ্যাসোসিয়েটেড মেম্বার ছিল এবং পরবর্তীকালে অ্যাম্বাসাডার তাকে প্রমোট করা হয়েছে, যাতে ভারতের শিশুদের প্রতি যে অত্যাচার বা গ্লোবালি যে শিশুদের প্রতি যে অত্যাচার হচ্ছে তার জন্য তিনি ক্যাম্পেইন করবে। তার ক্যাম্পেইনটা মেনলি এশিয়ান কান্ট্রি এবং বিশেষ করে ইন্ডিয়াতে দেখানো হবে। নেক্সট, ইউনেস্কোর উইন্ড হুক ঘোষণাপত্র কোন বিষয় সঙ্গে সম্পর্কিত? দেখো, উইন্ড হুক এটা 1981 সালের কনসেপ্ট চলে আসছে। এর বিষয় হচ্ছে মেনলি হচ্ছে যে কোনো জিনিসকে প্রকৃতপক্ষে যেটা ঘটনা সেটা সাধারণ মানুষের সামনে তুলে ধরা বা সাধারণ মানুষের সামনে নিয়ে আসা, যে কোনো জিনিসকে, সেটাকে আমরা কি বলতে পারি যে মুক্ত সংবাদপত্রের নীতি প্রচার, মানে অ্যাকচুয়াল যে ঘটনা ঘটছে সেটাকে পাবলিকালি রিভিল করা। কোশ্চেন নাম্বার 18। বর্তমান রয়ের প্রধানকে? দেখো, র বলতে আমরা বুঝতে পারি যে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, মানে আমাদের বলতে পারো গোয়েন্দা বিভাগ। এর হেডকে একজন আইএস অফিসার, 1987 ব্যাচের আইএস অফিসার, দ্যাট ইজ পরাগ জৈন। পরাগ জৈন। নেক্সট 19। পশ্চিমবঙ্গের রাজভবনের নাম পরিবর্তন হয়ে কি নাম হয়েছে? ডিসেম্বরে হয়েছে এটা, মানে এই মোটামুটি বলবো যে 1-1.5 মাস আগের ঘটনা। যে কি হয়েছে? দ্যাট ইজ রাজ্যপাল ভবন, সত্য ভবন, লোক ভবন, ন্যায় ভবন। অ্যান্সার কি এখানে? যেটা মনে হচ্ছে ভেবে দেখো, অ্যান্সার কিন্তু এখানে লোক ভবন, নাম হয়েছে কি? লোক ভবন। নেক্সট কোশ্চেন নাম্বার 20, লাস্ট কোশ্চেন আজকে আমাদের। সিপিইউ পুরো অর্থ কি? সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কন্ট্রোল প্রসেস ইউনিট, সেন্ট্রাল প্রোগ্রামিং ইউনিট, ক্যালকুলেশনস পারফর্মিং ইউনিট। ঠিক আছে, দারুণ দারুণ অপশন দিয়েছে, দেখতে পাচ্ছ, দুর্দান্ত অপশন দেওয়া। তার আনসার হচ্ছে কি আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে সিপিইউ, যেটা কম্পিউটারের ব্রেন বলা হয়। এটাকে কম্পিউটারের কি বলা হয়? ব্রেন। পুরো সিস্টেমটাকে সেন্ট্রালি মনিটর করছে বা অপারেট করছে। তো আমাদের আজকে 20টা কোশ্চেনের পর্ব আমরা শেষ করলাম। দ্যাট ইজ আমাদের 22 নম্বর কোশ্চেন সেট। পরবর্তী সেগমেন্টে আমরা 23 নম্বর সেট নিয়ে আসবো। টিল দেন সকলকে থ্যাংক ইউ।